তৃতীয় শ্রেণীর বাংলা। তো আজকে আমি তোমাদের সাজেশন দেখাবো। এটা হচ্ছে ঈদের পরে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা সাজেশন। তো প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়ে যাবে ঈদের পরেই। তো কি কি আসবে আমি সেটা দেখাবো। তো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 2। হ্যাঁ, তো তোমাদের কত পৃষ্ঠা পর্যন্ত আসবে আমি সেগুলো তোমাকে একে একে স্ক্রল করে দেখাই, আর কি কি ইম্পর্টেন্ট সেগুলো দেখাই, আর বলে দিই চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক কিন্তু তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। আর তোমাদের তৃতীয় শ্রেণীতে কি রচনা আসবে সেটাও আমি কিন্তু বলে দেবো, কিন্তু সেটা ভিডিও লাস্টে বলবো যে কি রচনা আসবে, ঠিক আছে? তো দেখো এখান থেকে হচ্ছে আমাদের যে শূন্য স্থানগুলো ইম্পর্টেন্ট, এই যে আমি যেগুলো দাগ দিয়ে দিব, হ্যাঁ এইগুলো তোমরা পড়বা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর রিডিং থেকে অনেক প্রশ্ন আসে, শব্দের অর্থ আসে, ঠিক আছে? যেমন হচ্ছে এখানে আছে পঞ্চম, এই দেখো এখানে লেখা আছে পঞ্চম। তো তোমাদের শব্দের অর্থ আসে, তো পঞ্চম অর্থ কি সেগুলো এরকম আসবে, ঠিক আছে? পঞ্চম অর্থ শ্রেণী। তো এরকম তোমরা এই রিডিংগুলো ভালো করে পড়বা, দেখবে এর মধ্যে থেকে অনেক কিন্তু প্রশ্ন তোমাদের কমন পড়ে গেছে, ঠিক আছে? শব্দের অর্থ এরকম দেখো, এই যে দেখো আমি যেটা বলছিলাম যে শব্দের অর্থ, এই দেখো পঞ্চম রিডিং থেকে কিন্তু এই ধরনের তোমাদের শব্দের অর্থ, তারপর হচ্ছে শূন্যস্থান, প্রশ্ন, হ্যাঁ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে দেয়। তো এখান থেকে শব্দের অর্থ তোমাদের প্রত্যেক বছর আসে, এবারও আসবে, প্রত্যেক বছর শব্দ অর্থ আসবেই, এটা 100%। তো এখান থেকে কোন কোনগুলো ইম্পর্টেন্ট, এই যে পঞ্চম, খামার, প্রতিবেশী, নার্স, এই কয়টা। হ্যাঁ, আর এখান থেকে শূন্য স্থান যেগুলো ইম্পর্টেন্ট, এই যে আমি দাগ দিয়ে দিলাম এই কয়টা, ঠিক আছে? আর এখান থেকে হচ্ছে আমাদের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট, এই যে এই কয়টা। আর তারপর আমরা স্কোয়ার করে নিচে চলে যাব, দেখবো কি কি আমাদের ইম্পর্টেন্ট। তো রিডিংটা বেশি বেশি করে পড়বা, রিডিং থেকে কিন্তু অনেক বেশি তোমাদের প্রশ্ন পরীক্ষায় চলে আসে, ঠিক আছে? এই যে এখানে আছে মিলকরণ, হ্যাঁ মিল করি এবং বাক্য লিখি, তো এইটা তোমরা করবা না, এগুলো আসবে না। কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু বাক্য গঠন আসে, হ্যাঁ তো তোমরা বাক্য গঠন কিন্তু ভালো করে শিখে যাবা, বাক্য গঠন প্রত্যেক পরীক্ষায় 100% আসে। আর এখানে আছে বর্ণ সাজিয়ে লেখো, এগুলো কিন্তু তোমাদের আসবে, এগুলো তোমরা কমপ্লিট করবা, এগুলো যে কটা আছে সব কটাই পড়বা, উলট পালট লেখা থাকে সঠিক করে লিখতে হবে, ঠিক আছে? আর যুক্ত বর্ণ আসে, সেগুলো আমি তোমাদের দেখাবো, রিডিং বেশি করে পড়বা, দেখবা এর রিডিং এর মধ্যে থেকে যুক্ত বর্ণ তোমাদের কমন পড়ে গেছে, ঠিক আছে? এই যে আমরা স্কুল করে নিচে চলে যাই, দেখো এখানে রিডিং আছে, এই রিডিংটা পড়বা, রিডিং থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিয়ে দিবে, ঠিক আছে? রিডিং এর ভিতর থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এই যে দেখো এখানে শব্দের অর্থ, এখানে তিনটা আছে, তিনটাই 100% ইম্পর্টেন্ট, এই তিনটাই কমপ্লিট করবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে তোমাদের শব্দের অর্থ। আর এই দেখো এখানে যুক্তবর্ণ যে কটা আছে সব কটা করবা, আর রিডিং থেকে বেশি বেশি করে যুক্তবর্ণর মতন এরকম দেখবা যে এরকম এরকম একসাথে মিলায় লেখা আছে, সেইগুলো রিডিং এর মধ্যে থেকে বেশি করে পড়বা, এখান থেকে কিন্তু বেশি করে তোমাদের যুক্তবর্ণ দিয়ে দেয়, এই যুক্তবর্ণগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় 100% আসে। আর এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে খ নাম্বার, গ নাম্বার আর ঘ নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে তোমাদের এখানে দেখো একটা কবিতা আছে, আমি হব, এই কবিতাটা কিন্তু 100% তোমাদের পরীক্ষায় আসবে, এটা আসবেই, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। এই কবিতাটা তোমরা 100% কমপ্লিট করবা, দেখবা পরীক্ষায় এই কবিতাটি চলে এসেছে। আর এখান থেকে তোমাদের যে কয়টা ইম্পর্টেন্ট সে কয়টা হচ্ছে এই যে উপরের তিনটা। তারপর এখান থেকে আমাদের শূন্যস্থান যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক আর খ নাম্বার। তারপরে এখানে আমাদের প্রশ্ন আছে, এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট, খ নাম্বার ইম্পর্টেন্ট আর গ নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে দেখো এখানে যে এই যে ব্যাঙের সাজা গল্পের রিডিং আছে, এটা বেশি করে পড়বা, এটা এইখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের কমন চলে আসবে, ঠিক আছে? যেমন ধরো এখানে আছে যে পিঁপড়া পিলপিল করে রাজার দরবারে গিয়ে, তো রাজার দরবারে কে গেল তোমাদের প্রশ্ন আসতে পারে, যে রাজার দরবারে কে গেল, এটা টিক চিহ্ন আকারে আসতে পারে, শূন্যস্থান আকারে আসতে পারে, বা প্রশ্ন আকারে। যেহেতু তোমরা যদি এই রিডিংটা পড়ো তাহলে উত্তরে হবে পিঁপড়া, যে কে রাজার দরবারে গেল পিলপিল করে, উত্তর হবে পিঁপড়া, ঠিক আছে? তো রিডিং থেকে অনেক প্রশ্ন আসে এই ধরনের। আবার দেখো এখানে লেখা আছে যে মুরগির আমার বাসা ভেঙে ফেলেছে, তো তোমাদের প্রশ্নে আসতেই পারে যে মুরগি মুরগি আমার বাসা ভেঙে ভেঙে ফেলেছে, তো তোমাদের পরীক্ষা আসতে পারে যে কে বাসা ভেঙে ফেলেছে। তোমরা যদি রিডিংটা পড়ো তাহলে জানা থাকবে যে মুরগি, হ্যাঁ। তারপরে যে মুরগিকে ধরে নিয়ে এসো, এই যে রাজা সিপাহীদের ডেকে বললো মুরগিকে ধরে নিয়ে এসো,
তাহলে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে কাকে রাজার দরবারে ধরে নিয়ে আসা হলো, উত্তরে কি হবে? মুরগিকে। ঠিক আছে, তো রিডিংটা তোমরা পড়লে কিন্তু উত্তর পেয়ে যাবার। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের আসবে, যে এইখানে অনেক প্রশ্ন আছে, এগুলো তোমরা খুব মন দিয়ে পড়বা, দেখবা প্রশ্ন কমন পড়ে গেছে। তারপরে এই যে এখানে আরো রিডিং আছে, এগুলো পড়বা, আমি সবগুলো দেখলাম না, রিডিং থেকে অনেক প্রশ্ন আসে তোমাদের, পড়ে নিও। 100% রিডিং থেকে কমন পেয়ে যাবো। আর এখানে যে কয়টা আমাদের ইম্পর্টেন্ট, হ্যাঁ এই যে এই কয়টা আমি দাগ দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের যে শব্দের অর্থ ইম্পর্টেন্ট, এই কয়টা। তারপরে হচ্ছে এইখান থেকে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট, এই যে আমি দিলাম দাগ দিয়ে। আর এখানে টিক চিহ্ন আছে মাত্র হচ্ছে 1 2 3 4টা, এখানে 4টা টিক চিহ্ন আছে, 4টা ধরেই পড়বা। হ্যাঁ, আর টিক চিহ্ন কিন্তু রিডিং থেকে বেশি দেয়, তোমরা কিন্তু প্রত্যেকটা রিডিং ভালো করে পড়বা, দেখবা যে 100% রিডিং থেকে তোমাদের টিক চিহ্ন কমন পড়ে গেছে। এই যে এখান থেকে ক খ আর ঘ নাম্বার পড়বা, এই কয়টা এখান থেকে ইম্পর্টেন্ট। তারপরে এই যে এই মিলকরণটা করে নিও। আর মিলকরণ কিন্তু তোমাদের ম্যাক্সিমাম বই থেকে তো দেয়ই, কিন্তু রিডিং থেকে বেশিরভাগ মিলকরণ দিয়ে দেয়। হ্যাঁ, তো তোমরা এগুলো বেশি করে পড়বা। আর তোমাদের পরীক্ষা, এই দেখো এখানে আমাদের রিডিং আছে, এই রিডিংটা বেশি করে পড়বা, এর মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবা। হ্যাঁ, আর তোমরাই করবা, তোমাদের পরীক্ষা কিন্তু বাক্য গঠন আসে। ঠিক আছে, এই যে এখান থেকে শব্দের অর্থ যেগুলো ইম্পর্টেন্ট, এই যে এই কয়টা আমি দাগ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এই কয়টা ইম্পর্টেন্ট। আর এই যে দেখো বাক্য গঠন, বাক্য গঠন কিন্তু তোমাদের পরীক্ষায় 100% আসে। দেখো এখানে আছে মতামত, এখন এই পরীক্ষায় মতামত, এখানে আছে মতামত, এখন পরীক্ষায় তোমাদের রিডিং থেকে অন্য কিছু দিয়ে দিল, যে জিজ্ঞাসা। তারপরে দিয়ে দিল হচ্ছে ঘুরতে। তো এখন রিডিং থেকে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম এরকম বাক্য গঠন দিয়ে দেয়। এখন তোমরা লিখবা কিভাবে, আমি তোমাদের একটা সহজ বুদ্ধি দেখাই। দেখুন এখানে দেখো লেখা আছে মতামত, এখন মতামত দিয়ে বাক্য কি হবে, তোমরা এমন একটা কথা এর মধ্যে লিখবা, যে কোনো কথা তোমাদের মনে যা চায় সেরকম একটা কথা লিখবা, ওই কথার মধ্যে শুধুমাত্র এই মতামত কথাটা লিখলেই হয়ে যাবে। যেমন সবার মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। দেখো আমি যে কথাটা এখানে বলছি, সে কথার মাঝে কিন্তু এই মতামত কথাটা আমি উল্লেখ করছি। এরকম তোমরা যে কোনো কথা বলবা, তার মধ্যে এই কথাটা উল্লেখ দিলেই কিন্তু একটা বাক্য গঠন হয়ে যাচ্ছে। ঠিক এরকম জাদুঘরও এমন একটা কথা লিখবা যেখানে জাদুঘর কথাটা উল্লেখ আছে, তাইলে কিন্তু একটা বাক্য হয়ে যাচ্ছে। যেমন আজকে আমরা জাদুঘরে ঘুরতে যাব, বা তোমরা লিখতে পারো যে আমরা জাদুঘরে ঘুরতে গিয়েছিলাম। দেখো আমি যে কথাটাই বলি না কেন, সেই কথার মাঝে কিন্তু এই জাদুঘর কথাটা আমি উল্লেখ করি, তাহলে একটা বাক্য হয়ে যাচ্ছে। তো তোমাদের রিডিং থেকে হোক, যেখান থেকে হোক, যেখান থেকে বাক্য গঠন দেখ না কেন, তোমরা কিন্তু এই নিয়মে লিখে দিবা, তাহলে কিন্তু 100% তোমাদের বাক্য গঠন হয়ে যাবে। হ্যাঁ, অনেক সহজ। আর এখানে দেখো যুক্তবর্ণ আছে, এই যুক্তবর্ণগুলো সব কটা 100% ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে যুক্তবর্ণ কিন্তু তোমরা কমন পেয়ে যাবা। হ্যাঁ, তারপরে এখান থেকে হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তা হচ্ছে এই যে এই কয়টা ইম্পর্টেন্ট। তো তোমাদের পরীক্ষা কিন্তু এই 35 পৃষ্ঠা পর্যন্তই আসবে, তাই আমি আর নিচে আর কোনো সাজেশন দেখালাম না। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর হচ্ছে তোমাদের পরীক্ষায় কি কি রচনা আসবে সেটা আমি তোমাদের এখন বলি, শোনো। তোমাদের পরীক্ষায় রচনা আসবে হচ্ছে আমাদের বিদ্যালয়, তারপরে তোমাদের আরেকটা রচনা আসবে যে শীতকাল, তারপরে তোমাদের আর একটা রচনা আসবে, মানে আমি যে কটা বলবো এর ভিতর থেকেই আসবে। ঠিক আছে, একটা বলেছে আমাদের বিদ্যালয়, একটা হচ্ছে শীতকাল, আর একটা হচ্ছে বর্ষাকাল। ঠিক আছে, আর একটা হচ্ছে তোমাদের, এই কটা পড়লে কিন্তু তোমাদের এই তিনটার মধ্যে একটা চলে আসবে। তবে আমি আর একটা দিয়ে দিচ্ছি যে আমার প্রিয় শিক্ষক, এই চারটা পড়লে 100% একটা চলে আসবে। তবে আমার বিদ্যালয়ে আসার সম্ভাবনা বেশি, আমার বিদ্যালয় আর হচ্ছে শীতকাল। হ্যাঁ, এই দুইটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্তই। অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলবা।